এই চিকেন কষার রেসিপিটা দক্ষিণ ভারতের চেটিনাড স্টাইল পেপার চিকেন, বেশ একটা অন্যরকম স্বাদের। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই রান্নাটা বানানোর জন্য প্রথমেই একটা বিশেষ মশলা বানিয়ে নিতে হবে। একটা শুকনো কড়াই গরম করতে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা, তারপরে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি, আর দিয়ে দেবো গোলমরিচ, যেটা এই মশলার অন্যতম প্রধান উপকরণ। এবারে শুকনো কড়াইয়ে এই মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2-1 মিনিটের মধ্যেই মশলাগুলো ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে দিচ্ছি আর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অন্যদিকে চিকেনটা রেখে দিয়েছি বাটিতে। একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ। সঙ্গে দিয়ে দেবো গোটা জিরে আর দেবো গোটা সর্ষে। এই মশলা দুটো কিন্তু এই রান্নার অন্যতম প্রধান উপকরণের মধ্যেই আছে। এবারে মশলাটা 1 মিনিট কম আঁচে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাও তেলে একটু ভেজে নিচ্ছি, রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা। সঙ্গে দিয়ে দিচ্ছি কুচি করা টমেটো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ স্বাদ মতো, সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে এই সমস্ত কিছু একটু ভালো করে কষিয়ে নেব, সেই জন্য ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। চিকেনটা কোনো ম্যারিনেট করার দরকার নেই, একদম পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষাতে থাকতে হবে। অন্তত 7-8 মিনিট একটু চড়া আঁচে নাড়াচাড়া করেই কষাতে থাকছি। সাত আট মিনিট এভাবে চড়া আঁচে কষিয়ে নেওয়ার পরে আঁচ কমিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর রান্না করব আরও 10 মিনিট। মাঝে 5 মিনিট পর একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। চিকেন থেকে যথেষ্ট জল ছেড়ে দিয়েছে, আঁচটা কমানোই আছে। দেখে নিচ্ছি নিচের দিকে লেগে গেছে কিনা। এরপরে একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে রান্না করব অন্তত 15 মিনিট মাঝারি আছে। ইতিমধ্যে চিকেনটা আমাদের 25 মিনিট রান্না করা হয়ে গেছে। আরও কিছুক্ষণ রান্না করলেই এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ওই পেশায় করে রাখা গুঁড়ো মশলাটা, যেটা এই রান্নায় ভীষণ দরকারি। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ঘন হওয়া পর্যন্ত রান্না করব। রান্নার শেষ পর্যায়ে এসে গেছি। এবারে ওপর থেকে কিছুটা কারি পাতা ছড়িয়ে দেব। আঁচটা কমানোই আছে, একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আঁচ বন্ধ করে দেবো। ঝোলটা যথেষ্ট ঘন হয়ে গেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে পরিবেশন করব। হয়ে গেল আমাদের চেটিনাড স্টাইল পেপার চিকেন, গোলমরিচ দিয়ে একটু অন্যরকম মুরগি কষা।